হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে আর নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, এখন আমি কাজ করছি, মানে বাসনগুলো কিছু ছিল এগুলো মাজছে। আর আমার শ্বশুরবাড়িতে তৃতীয় দিন আমি কি কি করেছি না করেছি তো ফার্স্টের দিনও ব্লগ দিয়েছি, সেকেন্ডের দিন আর আজকে হচ্ছে তৃতীয় দিন। আমি শ্বশুরবাড়িতে মোটমাট 9 দিনের মতো থেকেছিলাম। তো 9 দিনের পুরো ব্লগ করেছি ফার্স্ট থেকে লাস্ট অবধি। তো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি বাসনগুলো মাজছি আর আমার শাশুড়ি মা আর মানে হাজব্যান্ড গিয়েছে। বন্ধুরা, আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড ডাক্তার দেখাতে গিয়েছে। মার একটু শরীরটা বেশি ভালো নেই, তাই মা ডাক্তার দেখাতে গিয়েছে, জন্য বাড়িতে নেই। তো এই 2-3 দিন সময় লাগবে। একটু বাইরে গিয়েছে, একটু মানে অনেক দূর গিয়েছে। তো তোমাদেরকে পরে সব বলবো। তো বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো। আর মা ডাক্তার দেখাতে গিয়েছে যেন আমার ঘরের কাজগুলো একটু সামলাতে লাগছে তারা। তো তাড়াতাড়ি করে আমি বাসনগুলো ধুয়ে সকালের জন্য খাবার রান্না করব। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চা বসিয়ে দিয়েছি আর আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে আমার সকালের স্নানটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই চাটা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। আর সকালবেলা আগে বাবার জন্য একটু লাল চা বানিয়ে দেব। তুই দেখতেই পাচ্ছ আমি এখন লাল চা বানিয়ে নিচ্ছি। তো এই বাবা এখন লাল চা খাবে, তারপর পরে দুধ চা খাবে। তো এখন আমি একটু লাল চাটা বানিয়ে নিচ্ছি। তো বাবাকে চাটা দিয়ে তারপর আমার জন্য চাটা বানাবে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বাবার চাটা রেডি হয়ে গিয়েছে আর এখন আমার জন্য চা বানিয়ে নিলাম, বিস্কুট আর চা। তো আমি সকালবেলা চা খেয়ে নিচ্ছি, বিস্কুট আর চা খেয়ে তারপর বাকি কাজকর্মগুলি তাড়াতাড়ি করে সেরে নেবো। আর আজ এখনও ঘুম থেকে উঠিনি, এখন ঘুম থেকে উঠবে। তো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো চলো, এখন কথা না বাড়িয়ে তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওই বন্ধুরা, আগের দিনকার ব্লগটা আর কিছু শেয়ার করলাম না, তারপরের দিনকার ব্লগটা আবার শেয়ার করলাম। তো পরের দিনকার ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি। এই দেখো, আমি সমস্ত ঘর দরজা গুছিয়ে নিয়েছি, মানে ধুয়ে বাসন টাসন ধুয়ে সমস্ত ঘরগুলো গুছিয়ে নিয়েছি। নিয়ে তারপর রাজ এখন ঘুম থেকে উঠে গিয়েছে, বাইরে খেলছে। আর এটা হচ্ছে আমার শ্বশুরের রুম, মানে আমার মা বাবার রুম। আর এটা আমাদের ড্রয়িং রুম, মানে সবাই এসে বসার রুম। আর এটা আবার ছোট মানে জালের রুম। তারপর বন্ধুরা, এখন আমি রান্না করব। তো রান্না বসিয়ে দিয়েছি। তো এখন রান্না করে নেব। তো এই বাড়িতে তো আমার শ্বশুর মশাই আছে আর আমি আছি আর ছোটো মানে আমার ছেলে আছে আর মাসিও আসে মাঝে মধ্যে, আমাদের সাথে দেখা করে যায়। তো চলো, এখন আর বেশি কথা বলছি না, ব্লগটা শেষ করতেই যাচ্ছি। আর পরে আমি কোথায় যাই বা না যাই তোমাদের সাথে শেয়ার করবো সবই। তোমরা ব্লগটার পাশে থেকো আর দেখতে থেকো। এটা আমাদের পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার মধ্যে অনেকগুলো মাছ আছে, মানে মাছ মানে অনেকগুলো মাছ আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখন রাজ বাইরে খেলতে, তোমাদের সাথে তো শেয়ারই করেছি। আর এখন দেখো রাজে কী কী থুয়ে গিয়েছে এখানে, দুষ্টু প্রচণ্ড, ঘর নোংরা করে। আর এখন আমার রান্না বাড়া সমস্ত শেষ হয়ে গিয়েছে। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। নেক্সটে তোমাদের জন্য নতুন একটা অন্যরকম ব্লগ নিয়ে আমি আবারও চলে আসছি। তো তোমরা সবাই পাশে থেকো, ব্লগগুলি দেখতে থেকো। তো টাটা, বাই বাই বন্ধুরা। নেক্সটে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আমি আবারও তোমাদের সামনে চলে আসছি। টাটা, বাই বাই।